দর্শক, দগ্ধদের চিকিৎসার খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, দগ্ধ এবং আহতদের অবস্থা এখন কেমন রয়েছে সেটা জানাবেন, এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল কি কি পরামর্শ দিয়েছেন সেই সাথে আমরা জানতে পেরেছি যে ভারতীয় চিকিৎসক দল এসেছে। তো এই সিঙ্গাপুরের চিকিৎসক দল এবং ভারতীয় চিকিৎসক দল তারা দুজন মিলে কি ধরনের পরামর্শ দিচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। যেমনটি জানেন, সিঙ্গাপুরের চিকিৎসক দলের সঙ্গে কিন্তু সমন্বয় করে আজকে এখানকার পরিচালক যিনি রয়েছেন, একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের যে শিক্ষকরা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করে নতুন করে তাদের চিকিৎসায়, দগ্ধদের চিকিৎসায় কিভাবে উন্নতি করা যায়, তাদের স্বাস্থ্য কিভাবে উন্নতি ঘটানো যায় সেই হিসেবে কিন্তু চিকিৎসা চলছে। এর মধ্যে আজকে আমরা খবর পেলাম সন্ধ্যায় ভারত থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। এই 4 সদস্যের মধ্যে দুজন রয়েছেন দগ্ধ সম্পর্কিত এবং যে প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ, আর দুজন নার্স, এবং তারা কিন্তু ঢাকায় পৌঁছেছেন এবং আগামীকাল কিন্তু তারা বৃহস্পতিবার তারা হাসপাতালগুলোতে সে আহতদের দেখতে আসবেন। একই সঙ্গে আমরা যেমনটি জানতে পেরেছি, আজকে এই মুহূর্তে কিন্তু যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন আহত চিকিৎসাধীন রয়েছেন, এবং একই সঙ্গে সর্বশেষ যে আপডেট, আজকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে 12 জন এবং যে উত্তরার আধুনিক যে মেডিকেল হাসপাতাল রয়েছে সেখান থেকে 13 জনকে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এছাড়াও এখন ঢাকায় যে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে এখন 57 জন কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তো আমরা যেমনটি জানতে পেরেছি, এখানকার এর আগে বিকেলে বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক তিনি যেমনটি জানিয়েছেন, সিঙ্গাপুরের যে চিকিৎসক দল রয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে তারা এই চিকিৎসার কিভাবে তাদের আহতদেরকে খুব দ্রুত সারিয়ে তোলা যায় সেই বিষয়ে কিন্তু তারা পরামর্শ নিচ্ছেন। একই সঙ্গে প্রতি 12 ঘন্টা পর পর আহতদের চিকিৎসায় আরও কিভাবে নতুন করে সংযোজন বিয়োজন করে তাদের অবস্থার উন্নতি ঘটানো যায় সেই জন্য 12 ঘন্টা পর পর কিন্তু তাদের সেই টিমটি বসে কিন্তু সমন্বয় করে কাজ করে। তো এছাড়া আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের যে আপডেট তথ্য, সেখানে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 45 জন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসআর 9 জন, একই সঙ্গে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে 1 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে 1 জন এবং হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতালে 1 জন চিকিৎসাধীন রয়েছে। একই সঙ্গে এখন পর্যন্ত এই যে বিমান দুর্ঘটনা, সেখানে এখন পর্যন্ত 32 জনের মৃত খবর কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। এরপর কিন্তু যখন আগামীকাল ভারতীয় মেডিকেল টিম, একই সঙ্গে সিঙ্গাপুরের যে টিম এসেছেন, তাদের সর্বশেষ তাদের কিভাবে তাদের মাধ্যমে সেই চিকিৎসা সেবায় জানাতে পারবো। দর্শক, আমাদের সহকর্মী তারেক, উনি আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখান থেকে আহত এবং দগ্ধদের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।